হে আল্লাহ, এখন আমি ঘরে কোন মুখ নিয়ে যাবো? বাচ্চাটা কত আশা নিয়ে বসে আছে, বাবা আইবো আর কিছু খাওয়ার জন্য নিয়ে আইবো। আর এখন ঘরে গেলে যদি দেখে বাবা আজকেও চলে আইছে খালি হাতে প্রতিদিনের মতো, তখন বাচ্চাটা কি মনে করব? আমি কেন আসলাম এই দুনিয়ায়? এই জীবন রাইখা আর কি হইব যদি বাচ্চার মুখে খাওন তুলে দিতে না পারি? হে আল্লাহ, তুমি কোনো না কোনো একটা ব্যবস্থা কইরা দাও আল্লাহ। কি হয়েছে মিরাজ ভাই, আপনি এখানে বসে কাঁদতেছেন কেন? কি বলবো সোহাগ ভাই, আমি মেতর ছিলাম দেখা আমার রিক্সায় কেউই ওঠে না, সবাই আমারে ঘৃণা করে। আরেকটা কথা বলেন তো সোহাগ ভাই, আমার গায়ে কি লেখা আছে যে আমি মেথর? একটা সময় আমি মেথরের কাজ করতাম, এখন মেথরের কাজ নাই দেখা আমি রিক্সা নিয়ে বের হইছি, তাই বলে কি আমার রিক্সায় কেউ উঠবে না? আর জানেন সোহাগ ভাই, আমি এই রিক্সা নিয়ে বের হইতাম না, আমার ঘরে 3-4 দিন ধরে কোনো বাজার নাই, আমার বাচ্চাটা না খেয়ে আছে, এই জন্য আমি সহ্য করতে না পাইরা এই রিক্সা নিয়ে বের হইছি। আর আপনিই বলেন সোহাগ ভাই, এখন কি আমার এই রিক্সাটা নিয়ে বের হওয়া অপরাধ? সবই তো শুনলাম মিরাজ ভাই। মিরাজ ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। আজকে আর আপনার বাচ্চারা না খেয়ে ঘুমাবে না। এখানে কিছু টাকা আছে, মিরাজ ভাই আপনি এই টাকাটা রাখেন। না সোহাগ ভাই, আমি এই টাকাটা নিতে পারবো না, আমি পরিশ্রম করে রুজি রোজগার করতে চাই। আরে বোকা, একজন মানুষ যখন আরেকজন মানুষকে সাহায্য করে সেটাকে দয়া বলে না, সেটাকে বলে মনুষ্যত্ব। একটা